আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালস আসলে যেভাবে সুন্দর নাম, সেই সুন্দরের কাজটা কিন্তু করতে পারতেছে না ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা। ঢাকা ক্যাপিটালসের ওনার বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান বিপিএল শুরুর আগে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেই আলোড়নটা ধরে রাখতে পারে নাই তার দল, ধরে রাখতে পারে নাই তার কোনো প্লেয়াররা। আসলে টিম বন্ডিং এ ঢাকা ক্যাপিটালস কি পিছিয়ে? টিম বন্ডিং এর সবকিছুই দেখা যাচ্ছে যে সেখানে ২-১ জন প্লেয়ার ছাড়া বাকি আসলে কারোরই তেমন একটা যে টিমের স্পিড যেটা বলা যায় সেই স্পিডটা কেন জানি কম মনে হয়। নাকি ক্যাপ্টেন তিশারাকে মানতে পারছে না ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা? নাকি কোচ খালেদ মাহমুদ সুজন তার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন? কোচ খালেদ মাহমুদ সুজন টিমটাকে একসুতোয় বাঁধতে পারতেছেন না, টিমটাকে নিয়ে যথাযথ যে টিমটা পেয়েছেন সেই টিমটাকে নিয়ে বড় কিছু করতে পারতেছেন না। তার কি গেম প্ল্যানে ভুল? নাকি তার কোচিং মেথডেই অত্যন্ত খারাপ? এসব প্রশ্নের আসলে উত্তর এই মুহূর্তে কিছুই নাই। কারণ ঢাকা ক্যাপিটালস হারতে এখন এমন পর্যায়ে চলে এসেছে। বিপিএল এর প্লে অফ খেলা তো এখন তার মানে অনেক বড় কিছু একটা যদি প্লে অফে যদি কোনো কিছু করতে হয় তাহলে অলৌকিক কোনো কিছু করতে হবে। নতুবা প্লে অফ তো শেষ পর্যন্ত সাকিব খানের মান ইজ্জতটা কি রাখতে পারবে ঢাকার প্লেয়াররা? কি নেই ঢাকার প্লেয়ার যে টিম রয়েছে সেই টিমের মধ্যে? তিসারা পেরেরাকে ক্যাপ্টেন দেওয়ার পর তিসারা পেরেরা মোটামুটি জ্বলে ওঠার ট্রাই করেছেন, সেঞ্চুরিও মেরেছেন। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস জাতীয় দলের ২টা প্লেয়ার রয়েছেন। পেসারটাকে মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, আইপিএল পিএসএল সবকিছু খেলার অভিজ্ঞতা সম্পন্ন একজন বোলার। আর কি লাগে? বিদেশিদের ক্ষেত্রেও দেখবেন সবকিছুতে পরিপূর্ণ একটা টিম। জেসন রয়কেও তারা উড়িয়ে এনেছিল। তবুও কেন ঢাকা ক্যাপিটালস পারে না? শেষ পর্যন্ত সাব্বির রহমান, মোসাদ্দেকদেরকেও দলে টেনে নেয়, মুনিম শাহরিয়ার তাকেও নেয়, কিন্তু তাদের মধ্যে যে গেম স্পিডটা সেই স্পিডটা নাই। তাদের মধ্যে যে দলীয় এক হয়ে পারফরমেন্স করে টিমটাকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া বা টিমটাকে দেখলেই একটা উৎফুল্ল ভাব থাকার কথা, সেই উৎফুল্ল ভাবটাই নাই। আসলে সেখানে সেটাতে বলাই যায় যে সেখানে টিম ম্যানেজমেন্ট, কোচ খালেদ মাহমুদ সুজন, ক্যাপ্টেন তিসারা পেরা টোটাল ব্যর্থ তার টিমকে একত্র করতে, তার টিমের বন্ডিংটা এক সুতোয় গাঁথতে। যদি একসাথে গাঁথতে পারতেন তাহলে আজ একজন না হয় কাল একজন পারফর্ম করে ম্যাচটা জেতাতে পারতো, কিন্তু সেখানে কেউই পারফর্ম করতে পারতেছে না। এক ম্যাচে লিটন কুমার দাস এবং তানজিদ তামিম সেঞ্চুরি করলেন, সেঞ্চুরি করে রেকর্ড ব্রেক করলেন, সেই ম্যাচটাই জয়লাভ করলো, পরবর্তীতে আর নাই। এটা কেন? লিটন তানজিদের উপরই নির্ভর করেই কি এই টিমটা? তিসারা পেরেরা সেঞ্চুরি করলেন, ম্যাচটা জেতাতে পারলেন না। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত একটা ম্যাচও জেতাতে পারেন না। ইম্প্যাক্টফুল প্লেয়ার যাদেরকে ধরা হচ্ছে, সেই ইম্প্যাক্টফুল প্লেয়াররা যদি ম্যাচটা বের করে আনতে না পারে তাহলে কে করবে? তো ঢাকা ক্যাপিটালসের ফ্যানরা এই মুহূর্তে চরম হতাশ, চরম খুব জ্বালতেছে বলা যায় যে এই টিমের প্রতি। কারণ সাকিব খান যেভাবে এই টিমের শুরু থেকেই ঢাকঢোল বাজিয়েছেন, সেই ঢাকঢোলটা যথার্থ থাকে নাই। এক ম্যাচ জেতার পরেও বরবাদ হয়ে যাবেন মর্মে বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে পোস্টও করেছেন, কিন্তু সেই সাকিব খান বরবাদ। সাকিব খানকে আজকে বরবাদ করে দিল ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল তো আমরা জানি অনেক স্ট্রং একটা টিম, টিম বন্ডিংয়ের ক্ষেত্রে সুন্দর একটা টিম। সেই টিমের কাছে পরাজিত হবে ঢাকা ক্যাপিটাল স্বাভাবিক, কারণ তাদের টিম স্পিড বলে তারা হারতে যাচ্ছে। তাদের টিম প্ল্যানে গেম প্ল্যান কোনো কিছুই যথার্থ না। তাদেরকে দেখলেই মনে হয় যে আসলে ওরা শুধু নামকা অবস্থা খেলতে এসেছে, ওরা বড় কিছু করবেন, জেতার মতো কোনো অবস্থানে নাই। তবুও চেষ্টা করছেন ক্যাপ্টেন তিসারা পেরেরা। এখন দেখা যাক বাকি সময়টুকু, বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো কোন পর্যায়ে যায়। ঢাকা ক্যাপিটালস কি ইজ্জত রাখতে পারবেন নায়ক সাকিব খানের, নাকি ঢাকা ক্যাপিটালস হারিয়ে যাবে এবারের বিপিএল থেকে একদম বাজেভাবে? আমরা চাইবো ঢাকা ক্যাপিটালস কম্পিটিশনে ফিরুক, ঢাকা ক্যাপিটালস বড় কিছু জয় লাভ করুক, কিছু কঠিন শক্তিশালী টিমদেরকে হারাক, তাহলে কিছুটা হলেও খেলার প্রতি প্রাণ ফিরবে, ঢাকার দর্শকদেরও মন জয় করবে।